টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, সময় 40 মিনিট, পূর্ণমান 20। এখানে দেখো একদিকে ছিল নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর করে মোট 6টা প্রশ্ন। একদিকে কিছু ক ছিল ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে কি করলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তোমরা গুণ করলে অথবা ভাগ করলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। ক্ষয়ের দায় কী ছিল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, উপর নিচে কাটাকুটি করে ছোট করলে হয়ে যাবে। 2 দিয়ে কাটো 2, 8 দিয়ে 16, 2 20 দিয়ে 40, 2 4 দিয়ে 8, 2 10 দিয়ে 20, 2 2 দিয়ে 4, 2 5 দিয়ে 10। তাহলে উত্তরটা হবে 2/5, 2/5, 2/5। তারপরে ছিল আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঘ দাগে ছিল এর মধ্যে কোনটি বড়। তোমরা এই ধরনের অঙ্ক করতে গেলে কি করবে, দুটো সংখ্যা পাশাপাশি লিখবে। যেহেতু 1 নম্বরের প্রশ্ন, যত কম সময়ে উত্তরগুলো করা যায় এই কোনাগুনি গুণ করবে। 7 2 14টা এখানে লিখবে, আর এই কোনাগুনি গুণটা এখানে করবে। 5 3 15। তাহলে দেখো এখানে আমি 14 পেয়েছি আর এখানে 15 পেয়েছি। তাহলে বড় কোনটা, অবশ্যই 15 বড়। তাহলে 3/7টা বড়, তাহলে 3/7 বড়। তারপরটা দেখো উমাদায় কী ছিল বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তোমার কি জানো, পরিসীমা ভাগ 4, পরিসীমা ভাগ 4। 6 দাগে ছিল কি 4-এর বর্গ। তোমরা জানো 4-এর বর্গ কী হবে, 4 × 4 = 16, 4 4 16। তারপরটা দেখো 2 দাগে ছিল নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। 2 × 3 = 6। এতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। খুব সহজ অঙ্ক। কীভাবে করবে, 3.19, 3.19 এটা মানে কত, 319 / 100। দশমিকের পরে দুটো সংখ্যা থাকার জন্য একের পরে দুটো শূন্য নিতে হয়। 3 100 300, 1 9। আমরা পাবো এখানে 19 লিখবে, এখানে 100 লিখবে। উত্তরটা হবে 3 পূর্ণ 19 / 100, পূর্ণ 19 / 100, 3 পূর্ণ 19 / 100। এই অঙ্কটা কাটাকুটি করে ছোটো করে নেবে। প্রথমে কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটো। 3 7 21, 36। তাহলে 3 12 36। তাহলে বর্তমানে পেলাম 7 লব আর হর পেলাম 12। 7-এর সাথে কত গুণ করলে 35 হবে, 7-এর সাথে 5 গুণ করলে কত হবে, 35 হবে। তাহলে 7-এর সাথে 5 গুণ করলে 35 হলে তাহলে 12-এর সাথে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। তাহলে 5 12 60, এটা হবে 60। তারপর দেখো 12-এর সাথে কত গুণ করলে 84 হয়, 12-এর সাথে অবশ্যই 7 গুণ করলে 84 হয়। তাহলে 7-এর সঙ্গে তাহলে 7 গুণ করতে হবে, 7 7 49, 7 7 49। গ ছোট থেকে বড় সাজাও। তাহলে তোমরা কি করবে, 3 9 আর 6 লসগু করবে। লসগু করে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখতে পারবে। 3 9 6 এ লসগু করবে। লসগু কত হয় দেখো, 3 1 3, 3 3 9, 3 2 6। লসগু হবে 3 × 3 × 2 = 3 2 6, 3 6 18। তাই লসগু হবে 18। এইবার একই হরবিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ হর 18 হবে তোমাদের তৈরি করতে হবে। দেখো কীভাবে, 2 / 3 এটা সমান 2 3 লিখলে, এটা গুণ লিখলে, গুণ লেখো। এখানে 6, এখানে 6, 6 2 12 আর 3 6 18। তারপরটা দেখো 4 / 9, 4 / 9 সমান 4, এখানে 9, 2 দিয়ে গুণ করো, 4 2 8, 9 2 18। আরেকটা আছে 5 / 6। তাহলে 5 / 6 সমান 5 / 6 গুণ 3 3। তাহলে 15 / 3 6 18। তাহলে তোমরা দেখে নাও, 15 / 18, 8 / 18, 12 / 18।
এখানে কি বলেছে কি ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট এখানে কত 8/18 মানে 4/9, 4/9 হচ্ছে সব থেকে ছোট। তারপরে কোনটা আছে দেখো 4/9, 2/3, 2/3 এটা যাবে 2 নম্বর, আর 15/18 এটা হবে 3 নম্বর। ছোট থেকে বড় সাজালে হবে 4/9 লেস দ্যান 2/3 লেস দ্যান 5/6। তাহলে ছোটো থেকে বড় সাজালে এটা পাবে। ছিল সরল করো, এটা সহজ অঙ্ক। 3, 4, 5, 3, 4 আর 5 এর লসাগু করতে হবে। দেখো এখানে দেখো এগুলো তোমরা কিন্তু কোনো একটা সংখ্যা পাচ্ছ না যে 3, 4, 5 যে কোনো দুটোকে ভাগ করা যাবে এক ছাড়া, তাই এগুলো কী করবে সিম্পল গুণ করবে। তাহলে 3 গুণ 4 গুণ 5, তাহলে গুণ করলে আমরা কী পাবো লসাগু পাবো। 3, 4, 12, 5, 12, 60, তাহলে লসাগু কত হবে এখানে 60, লসাগু কত হবে এখানে 60। এইবার তোমাদের কাজ হবে হরে 60 লেখো, 60 3-এর সাথে কতগুলো 60 হয় 3, 20, 60, 20, তাহলে 20 দিয়ে 40 মাইনাস 4, 15, 60, 15, 3, 15, 45 প্লাস 5, 5, 12, 60, 12, তাহলে 12 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবে, এটা 60 হলো। 40 বিয়োগ 45 প্লাস 12 40, আর 12 যোগ করলে কত হয় 40, 50, 52, তাহলে 52 বিয়োগ 45, 52 বিয়োগ 45, তাহলে তোমরা পাবে 7/60, 7/60, উত্তর তো 7/60। 3 দাগে কী ছিল, নিম্নত প্রশ্নের উত্তর দাও দুটি 2 গুণ 4 সমান 8। ক দাগে কী ছিল, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে প্রস্থ দেওয়া নেই, প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা 256 ডিভাইডেড বাই 2 মাইনাস 74, তাহলে এটা তাহলে কত হবে 256, 2 1 2, 2 2 4, 5 8 2 16 বিয়োগ 74 সমান 4 × 8 4, 7 × 12 5 54, তাহলে প্রস্থ 54 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, তাহলে ক্ষেত্রফলটা কী হবে 74 গুণ 54, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। 74 আর 54 গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 7 28, 1 29, 4 5 20, 0 হাতে 2, 5 7 35, 36 37, 6 9, 7 2 9, 3 3996, 3996, 3996 বর্গমিটার। দেখো ওটা বইয়ের অঙ্ক। 5 6 30, 5 6 30, 30 ইন্টু 4 300 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7 সমান 120কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 15 120 15 ভাগ 5 গুণ 7, এটা সমান 15, 5 3 15, 3 গুণ 7 সমান 21, সমান 21, উত্তরটা হবে 21। গড় দাগে কী ছিল যে 3 দিনে তুমি একটা গল্পের বই যথাক্রমে 1/9, 1/3, 7/18 অংশ পড়েছো। 3 দিনে বইটির কত অংশ পড়েছো এবং কত অংশ পড়া বাকি আছে, তোমরা অবশ্যই এখানে কী করবে সবগুলো যোগ করবে, যোগ করলে কত অংশ পড়েছো জানতে পারছো। 1/9 প্লাস 1/3 প্লাস 7/80, 9 3 18, এই লসাগু যদি তোমরা করো কত পাবে জানো 18 লসাগু পাবে, করে দেখবে। যেহেতু 18 9 দিয়ে বিভাজ্য, 18 3 দিয়ে বিভাজ্য, তাই লসাগু 18 হবে। তাহলে 9 2 18, 2 1 2 প্লাস 3 3 6 18, 6 1 6 প্লাস 18 কে 18, 7 1 7, তো 6 2 8, 8 7 15, তাহলে 15 ডিভাইডেড বাই 18,
15/18, তাহলে আচ্ছা এটা 15/18টা কাটাকাটি করো না, 15 3 3 3 5 15 3 3 6 18, তাহলে 5/6 অংশ পড়েছে। তাহলে কত অংশ বাকি আছে? মোট অংশ যদি 1 ধরা হয়, 1 - 5/6, এটা সমান 6, 6 - 6 - 5 সমান 1/6, 1/6 অংশ পড়তে বাকি আছে।